তো চলো আজকে দেখাবো লাউ চিংড়ি ভাপা একটু অন্যরকম ভাবে। প্রথমে একটা পাত্রতে আমি সরু সরু করে লাউ কেটে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু লাউটা একদম চটকিয়ে হাতে করে মেখে নেবো। এরপরে একটা মশলা রেডি করবো, সেটা হচ্ছে সাদা কালো সর্ষে আর যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে এরপরে কিন্তু লাউয়ের মধ্যে পেস্টটা দিয়ে কিন্তু আরেকটু ভালো করে হাতে করে মেখে নেবো। মাখাটা কিন্তু একদম সুন্দর করে হাতে করে চটকে চটকে মাখতে হবে। কড়াতে কিন্তু সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ, একটু হালকা করে চিংড়ি মাছটা ভাজবো। পরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দেবো অল্প পরিমাণে হলুদ দিয়ে কিন্তু এরপরে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। তো লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু যে লাউটা হাতে করে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বো না, জাস্ট হচ্ছে এই চিংড়ি মাছটা লাউয়ের সাথে মিশিয়ে নেবো। তো সর্ষে দেওয়া আছে তাই বেশিক্ষণ কষাবো না, একদম অল্প পরিমাণে জল দেবো। যেই লাউটা একটু সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেবো লাউয়ের সাথে। এরপর দিয়ে দেবো একদম ধনেপাতা কুচি দিয়ে একদম জল শুকিয়ে গেলে কিন্তু একদম রেডি লাউ চিংড়ি ভাপা। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে একদম কিন্তু দুর্দান্ত লাগবে। বিশ্বাস না হলে একবার হলেও তোমরা খেয়ে আমাকে কিন্তু রিভিউটা অবশ্যই দিও।